আজকে আমরা ভারতের শিক্ষক দিবসের পেছনের গল্পটা একটু জানার চেষ্টা করব। মানে এটা শুধু শিক্ষকদের সম্মান জানানোর একটা দিন না, এর সাথে জড়িয়ে আছে একজন বিখ্যাত দার্শনিক রাষ্ট্রপতির কথাও। আচ্ছা, ৫ই সেপ্টেম্বর তারিখটা ভারতের শিক্ষকদের জন্য এতটা স্পেশাল কেন? দেখুন, বিশ্বের অনেক দেশেই তো টিচার্স ডে পালন করা হয়, কিন্তু ভারতের এই তারিখটার পেছনে আছে এক অসাধারণ মানুষের গল্প আর তারই করা একটা নিঃস্বার্থ অনুরোধের কাহিনী। এই প্রশ্নের উত্তরটা কিন্তু কোনো সাধারণ ছুটির দিনের গল্প দিয়ে শুরু হয় না। এর শুরুটা এমন একজনকে নিয়ে, যিনি জীবনের সব পরিচয়ের ঊর্ধ্বে নিজেকে সবসময় একজন শিক্ষক ভাবতেই বেশি ভালোবাসতেন, আর তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমরা কথা বলছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের। ১৮৮৮ সালে তার জন্ম। ভাবুন একবার, তার জীবনটা ছিল জ্ঞান, দর্শন আর দেশের সর্বোচ্চ পদের এক অবিশ্বাস্য মেলবন্ধন। খুব সাধারণ একটা পরিবার থেকে তিনি এসেছিলেন, কিন্তু তার একাডেমিক জার্নিটা ছিল অসাধারণ। কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে অক্সফোর্ড পর্যন্ত তার নাম ছড়িয়ে পড়েছিল। তাকে বলা হতো প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তাধারার মধ্যে এক সেতুবন্ধনকারী। তবে তিনি শুধু ক্লাসরুমের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। শিক্ষকতার বাইরেও তার দর্শন আর নীতিগুলো ভারতের পুরো শিক্ষা ব্যবস্থায় একটা গভীর, দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে। তার শিক্ষা দর্শনের মূল কথাই ছিল সার্বিক শিক্ষা, মানে শুধু বইয়ের জ্ঞান নয়, ছাত্রছাত্রীদের মানসিক, বৌদ্ধিক আর নৈতিক বিকাশও সমান জরুরি। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু বুদ্ধি বাড়ায় না, চরিত্রও তৈরি করে, আর এখানেই তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের দর্শনের মধ্যে একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। আর তার এই চিন্তাভাবনাগুলো শুধু কথার কথা ছিল না। ১৯৪৮ সালে তার সভাপতিতেই তৈরি হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, যা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত। আর এই কমিশনের রিপোর্টই কিন্তু ভারতে আধুনিক উচ্চশিক্ষার ভিতটা তৈরি করে দিয়েছিল। ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় যখন আমরা দেখি যে এই কমিশনের সুপারিশেই তৈরি হয়েছিল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এমনকি বিশ্বজুড়ে বিখ্যাত আইআইটিগুলির পরিকল্পনাও এখান থেকেই আসে। মানে শিক্ষানীতিতে তার অবদানটা কতটা গভীর তা স্পষ্ট বোঝা যায়। তো এই মহান মানুষটির জন্মদিন কিভাবে গোটা দেশের সমস্ত শিক্ষকদের জন্য একটা উৎসর্গীকৃত দিনে পরিণত হল, চলুন সেই গল্পটা এবার শোনা যাক। সময়টা ছিল ১৯৬২ সাল। ডক্টর রাধাকৃষ্ণন তখন ভারতের রাষ্ট্রপতি। তার ছাত্র আর বন্ধুরা খুব উৎসাহ নিয়ে তার কাছে এলেন। তাদের একটাই আবদার, ৫ই সেপ্টেম্বর তার জন্মদিনটা ধুমধাম করে পালন করতে চান। কিন্তু তিনি কি উত্তর দিলেন জানেন? তিনি বললেন, আমার জন্মদিনটা আলাদা করে পালন না করে আমি আরও বেশি গর্বিত হব যদি ৫ই সেপ্টেম্বর দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। কি অসাধারণ একটা ভাবনা! একটা কথায় তিনি পুরো সম্মানটা নিজের থেকে সরিয়ে দেশের সমস্ত শিক্ষকদের দিকে ঘুরিয়ে দিলেন। আর তখন থেকে শুরু হলো এই ঐতিহ্য, যা আজও চলে আসছে। ডক্টর রাধাকৃষ্ণনের এই ভাবনাটা শিক্ষকের সেই চিরন্তন ভূমিকাকে সম্মান জানিয়েছিল। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে শিক্ষকের সেই ভূমিকাটাও কিন্তু অনেকটাই বদলে গেছে। আগে যেমন শিক্ষকের ভূমিকা ছিল মূলত জ্ঞান দেওয়া আর কঠোর শৃঙ্খলা বজায় রাখা, মানে একজন অথরিটি ফিগার, আর এখন শিক্ষকরা হয়ে উঠেছেন মেন্টর, গাইড। এখন জোর দেওয়া হয় সহযোগিতামূলক শিক্ষা, সহানুভূতি আর ডিজিটাল স্কিলসের ওপর। মানে পুরো ডাইনামিকটাই বদলে গেছে। আসলে এখনকার শিক্ষকরা শুধু জ্ঞানই দেন না, তারা ছাত্রছাত্রীদের পরামর্শদাতা, পথ প্রদর্শক, এমনকি কখনো কখনো বন্ধুও হয়ে ওঠেন। তাদের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, এই সব কিছুর মধ্যেই তাদের ভূমিকা এখন অনেক বড়। আর শিক্ষকদের প্রতি এই যে কৃতজ্ঞতা, এই ভালোবাসা, এটাই জীবন্ত হয়ে ওঠে প্রতিবছর ৫ই সেপ্টেম্বর ভারত জুড়ে সমস্ত স্কুল কলেজে। কিভাবে পালন করা হয় দিনটা? ছাত্রছাত্রীরা নাচ, গান, নাটকের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানায়। অনেক স্কুলে তো আবার সিনিয়র ছাত্রছাত্রীরাই একদিনের জন্য শিক্ষক সেজে ক্লাস নেয়। কি মজার একটা ব্যাপার! শিক্ষকরা হাতে তৈরি কার্ড, উপহার আর অনেক অনেক ভালোবাসা পান। সব মিলিয়ে একটা দারুণ আনন্দের পরিবেশ তৈরি হয়। একটা কথা আছে না, যিনি নিজের ছাত্রদের খাঁটি সোনায় রূপান্তরিত করার জন্য কষ্ট সহ্য করেন, তাকেই শিক্ষক বলা হয়।
এই উদযাপনের পেছনে মূল ভাবনাটা কিন্তু এটাই, শিক্ষকদের সেই আত্মত্যাগ আর বদলে দেওয়ার ক্ষমতার প্রতি একরাশ কৃতজ্ঞতা। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি টেকঅ্যাওয়ে নিতে পারি? ডক্টর রাধাকৃষ্ণনের সেই বিনম্র অনুরোধের গুরুত্ব কিন্তু ক্যালেন্ডারের একটা তারিখের থেকে অনেক অনেক বেশি। এই দিনটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শিক্ষকরাই আসলে সমাজের আসল স্থপতি। তারাই একজন করে ছাত্রছাত্রীকে গড়ে তোলার মাধ্যমে একটা দেশের ভবিষ্যৎ তৈরি করেন। তাদের প্রভাব শুধু একাডেমিক দিকেই নয়, আমাদের মূল্যবোধ, নীতিশাস্ত্র আর জীবনযাপনের দক্ষতাকে গড়ে তুলতেও সাহায্য করে। একবার ভাবুন তো, কার কথা মনে পড়ছে? কোন শিক্ষক আপনার জীবনের পথটাকে একটু হলেও আলোকিত করেছিলেন? সেই সমস্ত শিক্ষকদের সম্মান জানানো উচিত আজ এবং প্রত্যেক দিন, যারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পথ দেখিয়ে চলেছেন, অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন।